এখানে দেবে এরকম ভাবে। এটা হালকা বহুত টেস্ট হয়েছে। চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো চিকেন পকোড়া বানাবো। চিকেন পকোড়া হচ্ছে তোমার বলতে পারো মদের চাটের মতনই বানাবো, যে দোকানের মতো বানাবো না। তোমরা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেমন কি প্রসেসিংটা, দেখতে পারবে কি কি লাগে। ভাই নর্মালি সিম্পলি বানাবো, একদম কোনো বেশি কিছু করবো না। দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এবার ফার্স্ট আমরা কি করব, যে ভাই মাংসগুলোকে একটুখানি একটু পাতলা পাতলা করে প্লাস লম্বা লম্বা করে কেটে নেবো। তারপরে লঙ্কার গুঁড়ো লাগবে, যে গোলমরিচ করে গোলমরিচ, আর কর্নফ্লেক্স লাগবে, একটু কর্নফ্লাওয়ার লাগবে, একটু টক দই, আর মিট মশলা যেটা অপশনাল, এটা চাট মশলা লাস্টের দিকে, জিরে গুঁড়ো, আর হচ্ছে তোমার যদি কেউ গোলমরিচ খায় তো গোলমরিচের গুঁড়োটা দিলে বেটার হবে। আর এর সঙ্গে হচ্ছে তোমার ওই কি লাগে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, এগুলো পেস্ট করে মাখাতে ম্যাগনেট করতে হবে। ম্যাগনেট করার পরে প্রসেসিংটা দেখাবো তোমাদেরকে একবার। নিয়ে নিয়েছি, এই যে না হয়ে গেছে, এগুলোকে আবার মাখাবো। আমি একটু টক দই দিয়েছি, তোমরা পারলে জল দিও না, টক দই দিয়ে চেষ্টা করবে, কারণ জল দিলে না পুরোপুরি পাতলা হয়ে যাবে জিনিসটা, তোমরা ঠিক খেতে ভালো বুঝতে পারবে না। এটা অনেকক্ষণ মাখিয়ে রাখতে হবে। এর সঙ্গে আদা রসুনের পেস্ট আমি এখনো দিইনি। এটা দেওয়ার পরে আদা রসুনের পেস্টটা যখন দেবো না, তখন জল তো থাকবে তার মধ্যে, ওই জন্য জল আমি দেবো না, এটা দিয়ে মাখাবো। এটা একটু ঘন ঘন মানে গাঢ় ভাবটা থাকতে হবে, তাহলে মশলাগুলো ভালো মতো ধরবে। মাখিয়ে এটাকে তোমরা আধ ঘন্টা সামথিং রাখতে পারো, রেখে তারপর তোমরা ফ্রাই করতে পারো ছাকা তেলে, তাহলে ভালো হয়। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তো এটা দিয়ে এখন মাখাবো। যেটা দেখবে, এই যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, এটা দিয়ে ভালো মতো মাখাবো। বলেছিলাম যে জল দিতে হবে না, কারণ এই যে ভাই জল অনেকটা হয়েছে এখানে। এটা মাখিয়ে তোমার আধ ঘন্টা মতো রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটাকে আসবো একটুখানি, এসে ভালো মতো তারপরের প্রসেসটা দেখাবো। সব কমপ্লিট, কিন্তু এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে এই যে কড়াইটা বসাতে হবে। তারপর ভাই বন্ধু এটা জ্বালাতে হবে। জ্বালানোর পর ভাই এখানে একটু তেল দিতে হবে। তেল ভাই ছিল না, নিয়ে আসলাম আমি লাস্ট মোমেন্টে গিয়ে, ভাবলাম হবেই না, কারণ তেলটা শেষ হয়ে গেছে। তো তেলটা গরম হবে, তারপর দেখাচ্ছি। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে এই যে কর্নফ্লাওয়ার যেটা আছে না, কর্নফ্লাওয়ার এটা, এই যে কর্নফ্লাওয়ার, কর্নফ্লেক্স, এটা কর্নফ্লাওয়ার না। এটাকে ভাই কিছুটা এটা নিয়ে একটু ম্যাশ করতে হবে, মানে পাউডার পাউডার টাইপ নয়, একটু মানে দানা দানা ভাবটা যেন ক্রাঞ্চি ভাবটা থাকবে, হালকা এরকম করে নিতে হবে। নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এটা করার কারণটা আমি পরে বলবো। ফার্স্ট এটাকে কিছুটা পরিমাণ নিয়ে এরকম করতে হবে, করলে ভালো হবে। কারণটা আমি তোমাদের পরেই বলবো। তেলটা গরম হোক, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করতে হবে। ভাই আশা করি ভালোই হবে, আশা করি নেবে। আগেও বানিয়েছিলাম, ভিডিও করিনি, এখন ভিডিও করছি। আগে ওপেন ফেস ভিডিও করতাম না, যেটা এখন আমি করছি ওপেন ফেস ভিডিও। দেখো হয়ে গেছে, তেল গরম হয়ে যেহেতু গরমটা হয়ে গেছে, এই যে মানে মাখিয়ে গেছিলাম সাদা সাদা, এটা দেখছো, এটা একটু আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আমি একটু, কারণ পাতলা হয়ে গেছিলো। জল মানে দই দিলে না, টক দই দিলে একটু জল কাটে, বা লেবু দিলে মাংস দিয়ে একটু জল কাটে। কেন কাটে আমি এখনো জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো ফার্স্ট তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু এই যে ফার্স্ট তোমরা মাংসের পিসটাকে এখানে দেবে এরকমভাবে। দেওয়ার পরে এটা এটা তোমার মেন কথা হচ্ছে ক্রাঞ্চি ভাবটা আসবে এটা দিলে। এটা হালকা স্টিমটা হালকা রাখবে, কারণ দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। তো এরম এরম করে একটা দুটো করে আমরা দেবো। দেওয়ার পরে এটা নাড়াতে হবে, এটা হাতা নিতে হবে। হাতাটা নিয়ে আমি এটাকে ভাজবো হালকা। এটাকে হালকা ব্রাউন ব্রাউন যখন হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। বেশি পুরালে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ভাই একটা জিনিস থেকে বুঝতে পারবে যে কেএফসি ঘরে বানালে কেএফসি ফেল, যেটা আমি ভাবতাম। দেখো কিছুটা, আরে ভাই কালারটা ঠিক আমি আনতে পারছি না ঠিক, কিন্তু মানে ফোনে ক্যামেরায় আসছে না, কিন্তু ভাই সামনাসামনি যদি দেখো ভাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। কেএফসির থেকেও আই থিঙ্ক বেটার এটা আরো। কেএফসিতে অনেক কিছু নানা রকম জিনিস দেয় ভাই, পুরো অসাধারণ ফেরা ভাই। মাংস দেখো, ফেরা ফেরা। ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, মানে পুরো মাংসটা নরম হয়ে গেছে, খেলে বুঝতে পারো তোমরা। এদিকে আগে ফ্রাই হচ্ছে, মানে বহুত টেস্ট হয়েছে। এদিকে কমপ্লিট বলতে গেলে এই যে, এদিকে ভাই পুরো সত্যি কথা বলতে ভাই পুরো কেএফসির মতো খেতে লাগছে। তোমরা না খেলে বুঝতে পারো না, একটা বানিয়ে আবার ট্রাই করতে পারো।
এদিকে আর কিছুটা বাকি আছে। এটা হওয়ার পর আমরা একটু সস সস দেবো। সস দিয়ে ভাই আরো টেস্ট লাগবে। আর যদি চাট মশলাটা আছে এমন কাছে, এই যে পাউডারটা, পাউডার দিয়ে টক দই তো আছে এই যে। আর সঙ্গে ভাই বুঝতেই পারছো তোমরা কি লাগবে, ঠিক আছে তো? হলে জমে যেত খেলাটা, কিন্তু অবশ্য খাই না বলে জমবে না, নালে জমে যেত। যারা খায় তারা জমিয়ে দেবে। এদিকে এটা পুরো কমপ্লিটের দিকে এটা হয়ে যাবে। তার সস দিয়ে ভাই ভালো মতো সাজিয়ে একটা ফটোশুট করবো, ফটোশুট করে খাবো। ভাই তোমরা লিটারালি বিশ্বাস করবে না, এই পিসটা দেখো তাহলেই বুঝবে, ঠিক আছে? মাংসটা ভাই কিভাবে আলাদা হয়ে যাবে, মানে একদম পুরো ভালো মতো রান্না হয়েছে। অসাধারণ ভাই, অসাধারণ, বলার মতো না। সেই সেই রেডি, ঠিক আছে? এবার দেখাবো আমি তোমাদেরকে। এই যে ভাই বেশি না, সত্যি বলতে দেখলে বুঝতে পারবে তোমরা যে কতটা নরম, মানে সফট হয়েছে মাংসটা, পুরো একদম পুরো সফট। ফিনিগার কিচ্ছু দিইনি, জাস্ট হোমমেড, পুরো একদম পুরো পিওর, কোনো রকম কেমিক্যাল নেই, কিছু নেই। দেখো তোমরা এটা, অসাধারণ, মুখ দিয়ে কথা বেরোবে না আর, একবার খেলে কোনোদিন ভুলবে না। ভাই তোমরা বাড়িতে বানাও, বাইরের খাবার খেও না, বাইরের মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে। আমি বলে দিচ্ছি কী হাল থাকে। বাইরে যেটা থাকে ওর মধ্যে আজিনামোটো থাকে। আজিনামোটোর মিন্স তোমাদের একটা একদম চিনির মতো থাকে। ওতে কী হয়, ওতে তোমাদের একটা কেমিক্যাল থাকে যাতে তোমার ক্যান্সার হওয়ার ক্ষতিটা বেশি থাকে। আর একটা কি ফুড কালার, ফুড কালারও তোমার ক্যান্সারের থাকে, ক্ষতি হয়, লেখা থাকে। তোমাদেরকে আমি এটা দেখাবো একদিনকে যে ফুড কালারের কী কী ক্ষতি হয়। আমার কাছে আছে জিনিসটা, দেখাবো, কিন্তু আমি ইউজ করি না আমি, কারণ জানি এটা ক্ষতি হবে। বাড়িতে বানিয়ে খাই ইচ্ছা হলে, বাইরের খাবার একদম খেও না। বা শুধু জিনিসটা ফিল করো, এরকম নিয়ে ভাই খাবে। হ্যাঁ হ্যাঁ।